Hello everyone, welcome to Jagannath. I hope you are doing well. তো আমরা আজকে একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, সেটা হলো WBPSC যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছে সেগুলো টপিক ওয়াইজ আমরা আলোচনা করব। ওকে, উইথ এক্সপ্লেনেশন, আনসার সহ এক্সপ্লেনেশনও পাবে এই ভিডিওতে। এক্সট্রা পয়েন্ট অনেক পাবে এখান থেকে। তো এগুলো সামনে তোমাদের যে কোনো পরীক্ষা বলো, WBP, পুলিশের পরীক্ষা বলো, যতগুলো সামনে আসছে, CGL, CHSL, এগুলোর ক্ষেত্রেও অনেকটা হেল্প করবে জিকে জিএসটা। ক্লিয়ার? WBCS তো করবেই, WBCS যেহেতু প্রিভিয়াস ইয়ার করছি সেহেতু WBCS তো হেল্প করবেই। ওকে, তো উইদাউট ডিলে চলো শুরু করি। আচ্ছা, শুরু করার আগে একটা ছোট্ট কথা, যে এই ভিডিওর পিডিএফটা পেতে, যে পিডিএফটা দেখতে পাচ্ছ, পিডিএফটা পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে সমস্ত ভিডিওর আপডেট প্লাস পিডিএফ ওখানে আমি আপলোড করি। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেসক্রিপশনে ওখানে যাবে, গিয়ে ক্লিক করে জয়েন হয়ে যাবে। ওকে, চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো, যে নানাঘাট শিলালিপিতে যে রাজার কৃতিত্বের বর্ণনা দেওয়া আছে তার নাম বলুন। নানাঘাট ইনস্ক্রিপশন। জিকেজিএস কিভাবে পড়তে হয় সেটা তোমরা বুঝতে পারবে। ওকে, নানাঘাট ইনস্ক্রিপশন এটা কোন বংশের ক্ষেত্রে? এ সাতবাহন, তাই না? সাতবাহনের সঙ্গে জড়িত। ক্লিয়ার? আচ্ছা, কে করেছিলেন বলো তো? কার অ্যাচিভমেন্টসের কথা বলা আছে? সাতকর্ণী ওয়ানের অ্যাচিভমেন্টের কথা বলা আছে। তাহলে তোমার আনসার হয়ে গেল সাতকর্ণী ওয়ান। তাহলে এক্সট্রা পয়েন্ট এখান থেকে কি পড়বো? সাতবাহন ডাইনেস্টি যেহেতু পড়ছি, তাহলে সাতবাহন ডাইনেস্টি আমরা ফার্স্ট রুলার, লাস্ট রুলার পড়বো। এগুলো পরীক্ষায় তোমাদের খুব জিজ্ঞেস করে। ওকে, ফার্স্ট রুলার হলো সিমুকা বা সিমুক যাকে বলে, এটা হলো ফাউন্ডার। লাস্ট রুলারকে, লাস্ট রুলার ছিল পুলুমাভি ফোর। বেশিরভাগই ফার্স্ট রুলার লাস্ট রুলার দিয়ে এইসব রিজিনাল কিংডম গুলো দেয়। হ্যাঁ, পুলুভামি ফোর, এটা হলো লাস্ট রুলার। লাস্ট রুলার ইনি ছিলেন। এখানকার ক্যাপিটাল ছিল ইম্পর্টেন্ট। এই সাতবাহনদের ক্যাপিটাল কি ছিল? ক্যাপিটাল দুখানা ক্যাপিটাল ছিল। কি? এক ছিল অমরাবতী, তোমরা সবাই জানো এদেরকে অন্ধ্রভোজ বলা হয়, পুরাণে এদেরকে অন্ধ্রা বলা হয়েছে, অমরাবতী। আর আর একটা হলো প্রতিষ্ঠান, আর একটা হলো প্রতিষ্ঠান বা পাইথান। এই দুটোই তুমি অপশনে তুমি দেখতে পারো, দুটোই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। তাহলে সাতবাহনদের দুখানা ক্যাপিটাল ছিল, কি কি পেলাম? প্রতিষ্ঠান অ্যান্ড অমরাবতী। ওকে, আর কি পেতে পারি এক্সট্রা পয়েন্ট? এই নানাঘাট ইনস্ক্রিপশনের সম্বন্ধে একটু জেনে নিই। নানাঘাট ইনস্ক্রিপশন কে লিখেছিলেন বলতো? নানাঘাট ইনস্ক্রিপশন, এই যে ইনস্ক্রিপশনটা, এটা লিখেছিলেন নয়নিকা। এই যে সাতকর্ণী, সাতকর্ণীর কুইন নয়নিকা লিখেছিলেন, নয়নিকা। ওকে, নয়নিকা রাইট করেছিলেন এই ইনস্ক্রিপশনটা। এখানে উনার হাজব্যান্ডের বা কিং এর কথা, সমস্ত অ্যাচিভমেন্ট, কি কি অ্যাচিভমেন্ট করেছেন সেই জিনিসগুলো ইনস্ক্রিপশন হিসেবে লিখেছিলেন। ওকে, চলো এই সাতকর্ণী ওয়ান এই সম্বন্ধে কিছু আমরা জেনে নিই। সবাই জানো এর নামটা কিন্তু এটাও ইম্পর্টেন্ট, এর নাম কিন্তু সাঁচি স্তূপেও ইনস্ক্রাইব করা আছে। এটাও পরীক্ষায় দিতে পারে, যে হুইচ অফ দ্য ফলোয়িং সাতবাহনা রুলার্স নেম ইনস্ক্রাইবড অন সাঁচি স্তূপ। তাহলে সাঁচি স্তূপেও ইনার নামটা ইনস্ক্রাইব করা আছে। সাঁচি স্তূপ সবাই জানো কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। ক্লিয়ার হয়েছে? বেশ, ইনাকে এই যে নানাঘাট ইনস্ক্রিপশন, এখানে দক্ষিণা পথস্বামী বা লর্ড অফ দক্ষিণাপথ হিসাবে উল্লেখ করা আছে। তাহলে তোমাকে বলে দিতে পারে লর্ড অফ দক্ষিণাপথ কাকে বলা হয়? এই সাতকর্ণী ওয়ানকেই বলা হয়। ইনি অশ্বমেধা যোজনা করেছিলেন। আচ্ছা, অশ্বমেধা যোজনা কি গো? যে এটা কেন বারবার পরীক্ষা এটা দেয়, যে এটা পড়তে হয় কিসের জন্য? একজন রাজার অশ্বমেধায়, যে রাজা অশ্বমেধা যোজনা পারফর্ম করে, বোঝা যায় উনি তার সুপ্রিমেসি প্রমাণ করার জন্য পারফর্ম করেন। ওকে, অনেক ছোট ছোট রাজা যারা বলশালী নয়, তারা এই অশ্বমেধা যোজনা পারফর্ম করতে পারে না। নিজের সুপ্রিমেসি প্রমাণ করার জন্য এই অশ্বমেধা যোজনা করা হয়। ক্লিয়ার? এতদূর ছিল সাতকর্ণী ওয়ানের। এবার গৌতমী পুত্র সাতকর্ণী, এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি আমি সাতবাহনদের কথা বলি, তাহলে গৌতমী পুত্র সাতকর্ণী হলেন গ্রেটেস্ট রুলার এই সাতবাহনদের।
সাতবাহনদের গ্রেটেস্ট রুলার কে ছিলেন? এই গৌতমীপুত্র সাতকর্ণী। ইনার মাদারের নাম কি ছিল? এনার মাদারের নাম ছিলেন গৌতমী বালশ্রী। গৌতমী বালশ্রী ছিল ইনার মাদারের নাম। তাই এনার নাম হয় কি? গৌতমীপুত্র সাতকর্ণী। ক্লিয়ার হয়েছে? এই জন্যই গৌতমী ছেলে সাতকর্ণী বলা হয়। এই গৌতমী বলশ্রী উনার ছেলের কথা তুমি আরেকটা জিনিস মনে করো, আরেকটা প্রশস্তি খুব পড়ে, নাসিক প্রশস্তি বা নাসিক ইনস্ক্রিপশন। এই নাসিক প্রশস্তি কে লিখেছিলেন? এই মাদার, এই গৌতমীপুত্র বলশ্রী কার হিসাবে, কার অ্যাচিভমেন্টস এর কথা লিখেছিলেন? এই গৌতমীপুত্র সাতকর্ণী, এই সাতকর্ণীর ঋষি। ওকে, এই নাসিক প্রশস্তিতে এই গৌতমীপুত্র সাতকর্ণীকে ওনার নিজের ছেলেকে কি বলে লিখেছিলেন? কিং অফ কিংস, কিং অফ কিংস। ওকে, তা দেখে নাও কতগুলো পয়েন্ট পেলাম এখান থেকে। তাছাড়াও ইনি একটা টাইটেল নিয়েছিলেন এক ব্রাহ্মণ, এদেরকে বলা হয় ব্রাহ্মণ কিং, এটাও পরীক্ষায় দেয়। এক ব্রাহ্মণা, এটা টাইটেল নিয়েছিলেন। ওকে, আর সাতবাহন সম্বন্ধে যদি বলতে চাই, ইম্পর্টেন্ট পোর্টস তোমাকে দুই একটা দিয়ে দেয়, ইম্পর্টেন্ট পোর্টস গুলোর নাম বলে দিই। ইম্পর্টেন্ট পোর্টস সবগুলো এগুলো পয়েন্ট করে নেবে, হ্যাঁ, একবার পড়ে নিচ্ছ, আর কিছু প্রয়োজন নেই। ইম্পর্টেন্ট পোর্টস অনেকগুলো আছে, ওয়েস্ট সাইডে ছিল কিছু, ইস্ট সাইডে ছিল, তোমাকে এক্ষুনি পিকচারে দেখাবো, দেখবে। এই দেখে নাও, এটা ছিল সাতবাহনদের রাজত্ব। এই জায়গাটা এদের দেখে নাও, এই জায়গাটা পুরো সাতবাহনরা রাজত্ব করতো। এদের অমরাবতী এখানে আছে, এদের প্রতিষ্ঠান, দুটো ক্যাপিটাল দেখতে পাচ্ছ। তাহলে ওদের পোর্ট ছিল, দেখো এদিকে অ্যারাবিয়ান সি, আরব সাগর, এদিকে কি বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। তাহলে দুই সাইডে পোর্ট ছিল, ওয়েস্ট সাইডেও পোর্ট ছিল, ইস্ট সাইডেও পোর্ট ছিল। ওকে, তাহলে আমি পোর্টগুলোর নাম একটু জেনে নিই। পোর্টগুলো কি ছিল? কল্যাণ বা কল্যাণা, সোপারা, সোপারা আর ক্যালিনা, এগুলো সব ওয়েস্ট সাইডে ছিল এই পোর্টগুলো। আর ইস্ট সাইডে পোর্ট কি কি ছিল? গঞ্জাম, জানো তুমি উড়িষ্যাতে গঞ্জাম ডিস্ট্রিক্ট আছে, গঞ্জাম। আর একটা বলতে পারো গোন্ডা কেশালা। এগুলো ছিল সব ইস্ট সাইডের পোর্ট। তাহলে দেখো দুখানা পোর্টের নামও বলে দিলাম। তাহলে এই ছিল তোমার আনসার। কি নানাঘাট ইনস্ক্রিপশনের সম্বন্ধে লেখা হলো। এরা পুরাণে ব্রাহ্মণ নামেও পরিচিত হয়েছে, ব্রাহ্মণ কিং। ওকে, এরা ব্রাহ্মণ কিং নামে পরিচিত হয়েছে। তাহলে তোমাকে অন্ধ্রভোজ বলা হয় এদের, এদেরকে অন্ধ্রপ্রদেশের এলাকাতেই করে, সেই জন্য এদেরকে অন্ধ্রভোজ বলা হয়, অন্ধ্রভোজা। ক্লিয়ার? এদেরকে অন্ধ্রভোজা বলা হয়, ব্রাহ্মণও বলা হয়। ক্লিয়ার? তাহলে এই ছিল পুরো জিনিসটা, এক জায়গায় ক্রিস্প নোট পেয়ে গেলে। ওকে, নেক্সট পরেরটা দেখো, ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া। ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার মানে যার সময় থেকে হিস্টোরিক্যাল এম্পায়ারদের সিঙ্ক্রোনাইজ করা হয়। তোমরা জানো প্রাচীনকালে অনেক গ্রিকরা এসেছিলেন, তাই না? গ্রিক হিস্টোরিয়ানরা এসেছে, তাদের টাইম, তারা নিজে অনেক কিছু লিখেছেন। সেই টাইমের সঙ্গে আমাদের ইন্ডিয়ার টাইমে সিঙ্ক্রোনাইজ করা হয় কার টাইম থেকে? এই চন্দ্রগুপ্ত মৌর্যর টাইম থেকে। ওকে, মৌর্যর ফাউন্ডার, মৌর্য বংশের ফাউন্ডার, যেখানে অশোক রাজত্ব করেছিলেন থার্ড কিং হিসেবে। তো এই যে টাইমের সঙ্গে, টাইম লাইনের সঙ্গে এই টাইম লাইন সিঙ্ক্রোনাইজ করা হয়, সেই জন্য একে বলা হয় ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার, সেই জন্য বলা হয়। ওকে, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা হয়। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি ছিলেন? তাহলে ইনি ছিলেন ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি বা মৌর্য ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন। ওকে, আর কি, ইনি অনেক নামে জানতেন। আচ্ছা, এর সম্বন্ধে আরেকটু বলে দিই। 305 খ্রিস্টাব্দে, 305 বিসিতে, খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দে ব্যাটেল অফ লিবারেশন হয়েছিল। ব্যাটেল অফ কার সঙ্গে? চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের। এই সেলুকাস হেরেছিলেন, দিয়েই মেগাস্থিনিস নামে একটা হিস্টোরিয়ান পাঠিয়েছিলেন ওনার কোর্টে, এবং তার মেয়ের সঙ্গে, সেলুকাস নিকেটরের মেয়ের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিয়ে হয়। তাহলে মেগাস্থিনিসের ইম্পর্টেন্ট কি বই? কি? ইন্ডিকা। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো মেগাস্থিনিস কার সময় এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিল। দেখো একটা পয়েন্ট থেকে কত দূর গেল। বেশ, আর যদি বলা হয় তিনি লাস্ট বয়সে আরো অনেক কিছু অ্যাচিভমেন্টস করেছিলেন, তিনি শেষ বয়সের দিকে মারা যান কোথায়? উনি জৈন ধর্ম ছিলেন, হ্যাঁ,
এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। জৈনিজম ফলো করতেন এবং মারা গেছেন ইনি, তোমরা জানো শ্বেতাম্বর দিগম্বর ভাগ হয়ে গেছিল। ভদ্রবাহুর সঙ্গে সাউথে চলে যাই, ভদ্রবাহুর সঙ্গে কোথায় চলে গেলেন, ইনি সাউথে চলে গেছিলেন এবং সেখানে শ্রবণ বেলগোলা এই কর্ণাটকের এই একটা জায়গা, এই জায়গাটাতে তিনি মৃত্যুবরণ করেন। কি সাল্লেখানা, এটাকে বলা হয় সাল্লেখানা। সাল্লেখানা হলো একটা জৈনদের ট্র্যাডিশন, যেখানে শেষ জীবনে কি করে ওরা অনেকে এভাবে মারা যায়, না খেয়ে উপোস থেকে মারা যায়। ওকে, তাহলে এই ট্র্যাডিশনটা ফলো করে এই চন্দ্রগুপ্ত মারা যায়। ওকে, আচ্ছা, ফাউন্ডার অফ মৌর্য ডাইনেস্টি যখন বললাম, তাহলে লাস্ট রুলারটা বলে দিই। লাস্ট রুলার কে ছিল? বৃহদ্রথ ছিলেন। বৃহদ্রথ ছিলেন। ওকে, তাছাড়াও ইনি আরো অনেক কিছু নামে পরিচিত ছিলেন। কি স্যান্ড্রাকোট্টাস এইসব নামে পরিচিত ছিলেন। ওকে, এটাও লিখে নেবে, নোন অ্যাজ স্যান্ড্রাকোট্টাস। তোমাকে পরীক্ষায় দেয় স্যান্ড্রাকোট্টাস নামে কে পরিচিত ছিল, বা অ্যান্ড্রাকোট্টাস বা অ্যান্ড্রোকোট্টাস, যাই হোক একটা এ হবে, স্পেলিং গুলো একবার দেখে নেবে। অ্যান্ড্রাকোট্টাস নামে পরিচিত ছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা ছিল এই সম্বন্ধে, চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে। তাইকে এটা বলা হয়। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়ে, কোন বংশকে হারিয়ে উনি ইসে বসেছিলেন গদ্দিতে? এই ধননন্দকে হারিয়েছিলেন। এই যেখানে অপশন দেখতে পাচ্ছ, ধননন্দকে হারিয়েই চন্দ্রগুপ্ত মৌর্য মগধে বসেছিলেন। ওকে, তাহলে ধননন্দ কে ছিলেন? লাস্ট রুলার অফ নন্দ ডাইনেস্টি। ধননন্দ লাস্ট রুলার অফ নন্দ ডাইনেস্টি ছিল। বোঝাতে পারলাম? বেশ। আর এখানকার ইম্পর্টেন্ট পয়েন্ট বিম্বিসার দেখতে পাচ্ছি। চলো বিম্বিসারও ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিই, যেহেতু আছে এখানে। বিম্বিসারকে শ্রেণিক, ইনি শ্রেণিক নামে পরিচিত ছিলেন। শ্রেণিক আর কুনিক, বুঝতে পারছো? বিম্বিসার, ওকে, হর্ষঙ্ক বংশের ছিলেন, ফাউন্ডার ছিলেন, তাই না? সবাই জানো এটা। বিন্দুসার আর বিম্বিসারের মধ্যে পার্থক্য আছে। ফাউন্ডার অফ, ইনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার অফ হর্ষঙ্ক। এই চন্দ্রগুপ্ত মৌর্য ছেলে ছিলেন বিন্দুসার, নট বিম্বিসার। তার ছেলে ছিল অশোক। বুঝাতে পেরেছি? তাহলে এই বিম্বিসার ছিল ফাউন্ডার অফ হর্ষঙ্ক ডাইনেস্টি। আর কে ছিলেন এই সময় ইম্পর্টেন্ট? উনি শ্রেণিক নামে পরিচিত ছিলেন। এর সময় জীবক বলে একজন কোর্ট ফিজিশিয়ান ছিলেন। হ্যাঁ, ইনার কোর্টে খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। জীবক কার সময়ের ফিজিশিয়ান ছিলেন? তাহলে হর্ষঙ্ক বংশের সময় ছিল জীবক। এই বিম্বিসারের ছেলের নাম কি ছিল? এই যে বিম্বিসারের ছেলের নাম ছিল অজাতশত্রু, যাকে কুনিক নামে পরিচিত ছিল। যে এ শ্রেণিক নামে ছিল, ও কুনিক নামে পরিচিত ছিল। ওকে, আচ্ছা, এখানে হর্ষঙ্ক বংশের যেহেতু ফাউন্ডার বললাম, তাহলে তোমাকে এখানে হর্ষঙ্ক বংশের আমি লাস্ট রুলারও বলে দিই, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে। ওকে, লাস্ট রুলার কে ছিলেন? নাগদশক। লাস্ট রুলার ছিলেন নাগদশক। ওকে, বেশ। আচ্ছা, এই বিম্বিসার অনেক সময় পরীক্ষা দেয় কোন ধর্ম ফলোয়ার ছিলেন? বুদ্ধিজম। উনি বুদ্ধিজম ফলো করতেন। আচ্ছা, এই বিন্দুসারের সম্বন্ধে দুই একটা জিনিস জেনে যাই। উনি যেমন স্যান্ড্রাকোট্টাস নামে পরিচিত, ইনি ছিলেন, ওনার বাবা যেমন স্যান্ড্রাকোট্টাস নামে পরিচিত ছিল, দেখলেন এখানে ওর বাবা, ইনি ছিলেন অমিত্র। এগুলো কারা বলেছিলেন? এগুলো গ্রিক নেম। ওকে, গ্রিকেরা এই উপাধিগুলো দিয়েছিলেন, বাই গ্রিক্স লিখতে পারো, ওইগুলো গ্রিক্সরাই দিয়েছিল। বললাম না, এই এই সময় হিস্টোরিয়ানরা কি করেছে, টাইমে সিঙ্ক্রোনাইজ করেছে, টাইম লাইন একটা তৈরি হয়েছে, এই ওর জন্য ওনাকে ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার বলা হয়। তাহলে অমিত্র চ্যাটার্স বাই গ্রিক্স, উনি অনেক নিয়েছিলেন। কি অমিত্রাঘাত, সিংহসেনা, এগুলো সবগুলো তিনি এই নামে পরিচিত ছিলেন। ওকে, তাহলে এই ছিল তোমাদের এই কোশ্চেনটা, ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া চন্দ্রগুপ্ত মৌর্য। পরেরটা, নেম দ্য চালুক্য কিং হু ডিফিটেড হর্ষবর্ধন। চালুক্য রাজার নাম বলো যে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। এটা সবাই জানো।
আনসার পুলকেশী 2। আনসার পুলকেশী 2। কোন নদীর তীরে হারিয়েছিল বলো? একটা নদীর তীরে হারিয়েছিল, সবাই মনে করো। কোন নদীর তীরে হারিয়েছিল? নর্মদা নদীর তীরে। নর্মদা নদীর তীরে এই হর্ষবর্ধনকে হারানো হয়েছিল। ওকে, বিসাইড নর্মদা রিভার। এই নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে হারিয়েছিলেন। সালটা কত? 618 এডি। 618 এডিতে হর্ষবর্ধনকে হারিয়েছিলেন। ওকে, এই যে হর্ষবর্ধনকে হারিয়েছেন, এই যে হর্ষবর্ধনকে হারিয়েছেন, এটা কোথায় লেখা আছে? চালুক্য কিং হর্ষবর্ধনকে হারিয়েছিলেন, এটা কোথায় লেখা আছে? আইহল প্রশস্তিতে। আইহল ইনস্ক্রিপশন বা আইহল প্রশস্তি কে লিখেছিলেন? বাই রবিকীর্তি। এই চালুক্য কিং পুলকেশীর কি ইনি ছিলেন পুলকেশীর কোর্ট পোয়েট। ওকে, চলো তাহলে এই চালুক্য কিং এর ক্যাপিটাল কি ছিল? বাদামি। চালুক্যদের ক্যাপিটাল ছিল বাদামি বা বাতাপি। বাদামি বা বাপাতি। বাতাপি। ওকে, এই পুলকেশিয়ন কে ছিলেন? ফাউন্ডার অফ চালুক্য ডাইনেস্টি। ইনি ফাউন্ডার ছিলেন, এই চালুক্য ডাইনেস্টির ফাউন্ডার ছিলেন। পুলকেশী টুকে গ্রেটেস্ট কিং বলা হয়। চালুক্য ডাইনেস্টির গ্রেটেস্ট কিং ছিলেন কে? ইনি ছিলেন। ওকে, তাছাড়াও এই পুলকেশী টু কিন্তু শুধুমাত্র যে হর্ষবর্ধনকে হারিয়েছিলেন সেটাও নয়, এই পুলকেশী টু নরসিংহ বর্মন 1কেও হারিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। ডিফিটেড নরসিম্হা বর্মনা 1 অফ পল্লব ডাইনেস্টি। পল্লব ডাইনেস্টির নরসিংহ বর্মন 1কেও হারিয়েছিলেন। ওকে, বেশ, এত দূরই। তাছাড়াও কীর্তি বর্মন যদি এখান থেকে দেখতে পাও, কীর্তি বর্মন ছিলেন এই চালুক্য ডাইনেস্টির লাস্ট রুলার। ব্যাস, এত দূরই ছিল। চলো নেক্সট। হুইচ স্টেট অ্যামং দ্য 16 মহাজনপদাস ওয়াজ সাকসেসফুলি আলটিমেটলি ইন ফাউন্ডিং অ্যান এম্পায়ার? ষোড়শ মহাজনপদের শেষ পর্যন্ত কে হয়েছিল? তোমরা সবাই জানো 16টা মহাজন পদে ভাগ হয়ে গেছিল, দিয়ে শেষ পর্যন্ত মগধ কি হয়েছিল? এম্পায়ার প্রতিষ্ঠা করতে সাফল্য পেয়েছিল। তাহলে এদের ক্যাপিটাল গুলোর নাম বলো। এদের ক্যাপিটাল কে ছিল? সবাই জানো, রাজগৃহ। এদের ক্যাপিটাল ছিল রাজগৃহ, যেটা মডার্ন ডে বিহারে আছে। ওকে, বেশ, এখানে কোশালার একটা ইম্পর্টেন্ট রাজার নাম বলো তো? প্রসেনজিৎ। কোশালার ক্যাপিটাল কি ছিল? শ্রবস্তি ছিল। ইম্পর্টেন্ট কিং ছিল কে? এখানে যদি বলতে চাই আমি ইম্পর্টেন্ট কিং, কেন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। ইম্পর্টেন্ট কিং ছিল প্রসেনজিৎ। এই প্রসেনজিৎ এই কোশালকেই পরবর্তীতে মগধের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল কে? অজাতশত্রু। অজাতশত্রু ঢুকিয়েছিল। কাশী তো ক্যাপিটাল বেনারস বা বেনারস, বেনারস ছিল। পাঞ্চালের ক্যাপিটাল ছিল, দুখানা ক্যাপিটাল ছিল, আহিচ্ছত্র বা অহিচ্ছত্র অ্যান্ড কাম্পলিয়া। ওকে, এটাই ছিল আনসার। পরেরটা চলো। নেম দ্য চোল কিং হু অ্যাডপ্টেড গঙ্গাইকোন্ডা। কে গঙ্গাইকোন্ডা উপাধিটা গ্রহণ করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়। কেন করেছিল? রাজেন্দ্র চোল 1 করেছিল। হ্যাঁ, এটা পরীক্ষার আনসার। এটার আনসার হলো রাজেন্দ্র চোল 1। কেন করেছিল সবাই জানো, এদের দেখে নাও চোলরা কোথায় রাজত্ব করেছে। দেখতে পাচ্ছ, চোলরা এই জায়গাটা রাজত্ব করেছিল। এই জায়গাগুলোই সাউথে চোলেরা রাজত্ব করছে। ওকে, যখন নর্থে ইনভেনশন হচ্ছে, ভালো মতো শোনো, যখন নর্থে বাইরে থেকে ইনভেনশন আসছে, তখন সাউথে এই চোলেরা রাজত্ব করত। এবার প্রশ্ন হলো, তিনি গঙ্গাইকোন্ডা চোল
গঙ্গাইকোন্ডা এই কথাটা কেন নিলেন উপাধি হিসাবে? তিনি সবাই জানো তোমরা আমাদের বেঙ্গলে বা আমাদের গঙ্গা নদীর ধারে কে রাজত্ব করছে তখন সেই সময়ে? পাল ডাইনেস্টি। এই পাল ডাইনেস্টির একজন ইম্পর্টেন্ট রাজা কে? মহিপাল ওয়ান। এই মহিপাল ওয়ানকে ডিফিট করলো কে? এই গঙ্গাইকোন্ডা চোল। এই সরি, হ্যাঁ গঙ্গাইকোন্ডা চোল মানে রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল একে কি করলো? ডিফিট করলো, একে হারিয়েছিল বা পরাজিত করেছিল। তাহলে যেহেতু যেহেতু গঙ্গার পার্শ্ববর্তী এলাকার রাজাকে হারিয়েছে, তাই তিনি সাউথ থেকে এসে হারিয়ে গেছেন, তাই তিনি নিজেকে ওই জায়গাটা প্রমাণ করার জন্য নিজেকে কি হিসেবে টাইটেল নিলেন? গঙ্গাইকোন্ডা চোল। এটা গঙ্গাইকোন্ডা লেখা আছে, গঙ্গাইকোন্ডা চোল, সেই জন্য টাইটেলটা নিল। কাকে হারানোর পর? মহিপাল ওয়ানকে হারানোর পর। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, চোলেরা কে ছিল বলতো? এই চোলেরা তোমরা সবাই জানো পল্লব ডাইনেস্টি ছিল। একটু আগে বললাম পল্লব ডাইনেস্টি, যেমন নরসিংহ বর্মন 1, নরসিংহ বর্মন 2। এই যে এই পল্লবদের ফিউডাল ছিল, মানে সামন্ত ছিল। সামন্ত মানে কি? ওরা জমি জায়গা এ করতো, জমির বদলে রাজাকে অনেক কিছু অ্যাসিস্ট করতো, সেই জায়গা থেকে এরা নিজেদেরকে অ্যাজ এ কিং হিসাবে উত্থাপিত করে। এরা পল্লবদের সামন্ত ছিল। তোমাদের পরীক্ষায় দিতে পারে চোলেরা কে ছিল? পল্লবদের সামন্ত ছিল বা ফিউডেটার ছিল। চোলদের যদি বলা হয় তাহলে আমি দুটো জিনিস এক্সট্রা এখানে বলে দিচ্ছি, সেটা চোলদের ফাউন্ডারকে। চোলদের ফাউন্ডার কে ছিল? চোলদের ফাউন্ডার ছিল সবাই জানো বিজয়ালয়া চোল। বিজয়ালয়া চোল। আর লাস্ট রুলার যদি বলা হয়, ইম্পর্টেন্ট খুব, পরীক্ষায় এই ছোটখাটো এই পরীক্ষার লাস্ট রুলার গুলো দেয় পরীক্ষায়, যাতে তোমরা ভুল করে দাও। লাস্ট রুলার ছিলেন রাজেন্দ্র চোল 3। রাজেন্দ্র চোল 3। এদের ক্যাপিটাল কি ছিল বলতো? চোল যখন আসলাম, এগুলো সাউদার্ন কিংডম তো, ওই জন্য আমি সবগুলোই বলে দিচ্ছি। একটা ভিডিও একটা জায়গায় সব পেয়ে যাবে, এগুলো খাতায় নোট করে রাখলে অনেক কিছু রিভিশন দেওয়ার সময় কাজে লাগে। থাঞ্জাভুর বা কাবেরী ডেল্টার পাশে যেটা থাঞ্জাভুর আছে, ওটাই তামিলনাড়ুতে। ওকে, তাহলে এই চোলদের কিন্তু এটা বলা হয় যে ওদের হার্ট লাইন ছিল কাবেরী। ওকে, হার্ট ল্যান্ড ছিল কি? কাবেরী রিভারের আশেপাশেটা। বোঝা গেল? তাহলে রাজেন্দ্র চোল এটা হলো। আর তাছাড়াও এই করার পরে গঙ্গাচল, রাজেন্দ্র চোল 1 এই গঙ্গাইকোন্ডা উপাধি নেওয়ার পরে একটা নতুন ক্যাপিটাল করেছিল, নতুন ক্যাপিটাল সিটি করেছিল, নিউ ক্যাপিটাল সিটি। এটা ওই নামেই দিয়েছিল। কি নাম দিয়েছিল? গঙ্গাইকোন্ডা চোলাপুরাম। নিউ ক্যাপিটাল করেছিল রাজেন্দ্র চোল, নামটা হলো গঙ্গাইকোন্ডা চোলাপুরাম। কোথায়? ওই কাবেরী নদীর আশেপাশেই। বোঝাতে পেরেছি না পারিনি? টাইটেলও নিল, ওই মহিপালকে নর্থ বেঙ্গলকে হারিয়ে এসছে সেই কারণে টাইটেলও নিল, এবং একটা নতুন ক্যাপিটাল সিটি করলো, দ্যাট ইজ গঙ্গাইকোন্ডা চোলাপুরাম, কাবেরী নদীর আশেপাশে। ওকে, এই যে রাজরাজ 1 দেখতে পাচ্ছ, এই রাজরাজ 1 কি গো? ইনি বৃহদেশ্বর টেম্পল, বৃহদেশ্বর টেম্পল বা রাজরাজা টেম্পল কোথায় করেন? এট দ্য তামিলনাড়ুতে এস্টাবলিশ করেন। তাছাড়াও ইনাকে কি বলা হয়? ইনি নোন অ্যাজ আরুমলিভরাম। পরীক্ষায় দেয় আরুমলিভরাম নামে কে পরিচিত? দ্যাট ইজ রাজরাজ 1। এখানকার রাজাধিরাজ চোল দেখতে পাচ্ছ, এনার একটা টাইটেল মনে রাখবে। ইনি টাইটেল নিয়েছিলেন বিজয় রাজেন্দ্র। বিজয় রাজেন্দ্র। তাহলে এখানকার এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে মোরালেস চোল ডাইনেস্টি তোমার অনেক কিছু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো, কে কুমার সম্ভবম লিখেছিল? এটা সবাই জানো তোমরা, যারা একটু পড়াশোনা করো তারা। কালিদাস। ওকে, তাহলে কালিদাস সম্বন্ধে আমরা জানবো। কালিদাস কার কোর্ট পোয়েট ছিল বলতো? কালিদাস কোর্ট পোয়েট ছিল গুপ্ত ডাইনেস্টিতে, তাই না? কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত 2। চন্দ্রগুপ্ত 2 এর কোর্ট পোয়েট ছিল। যে চন্দ্রগুপ্ত 2 নিজেকে কি বলতো? বিক্রমাদিত্য বলতো।
পরীক্ষায় এটাও বিশেষ প্রিলিমিনারি কোশ্চেন যে বিক্রমাদিত্য টু কে করেছিল, কার টাইটেল, তাহলে কি পেলে তোমরা, কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত টু। তাহলে এর যে ওয়ার্কগুলো আর যে জিনিসগুলো লিখেছিলেন এই কালিদাস, আর কি কি লিখেছিলেন একবার রিপিট করে দেবো, সবাই জানি, তারপরে একবার রিপিট করে দিই, তোমাদের কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে। রঘুবংশ লিখেছিলেন মনে করো, দেন মেঘদূতম লিখেছিলেন, আর মনে করো আর কি লিখেছিলেন, ঋতু সংহার লিখেছিল, আর মালবিকাগ্নি মিত্র, মালবিকাগ্নি মিত্র, আর কি লিখেছিলেন, শকুন্তলাম, সংস্কৃতের খুব ইম্পর্টেন্ট একজন প্লে রাইটার ছিলেন, ইনি এসব লিখেছিলেন। ওকে, আর ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বিষ্ণু শর্মা যেগুলো দেখতে পাচ্ছে সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। বিষ্ণু শর্মা কি লিখেছিলেন, পঞ্চতন্ত্র লিখেছিলেন, সবাই জানো বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছেন। দন্ডিন কি লিখেছিলেন, দন্ডিন লিখেছিলেন 10 কুমার চরিত। পরীক্ষা এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন, হ্যাঁ, 10 কুমার চরিত, ইনি দন্ডিন লিখেছিলেন। কার কোর্ট পোয়েট ছিলেন এই দন্ডিন, কোর্ট পোয়েট অফ, এই যে পল্লব ডাইনেস্টি বললাম নরসিংহ বর্মন টু এর, নরসিংহ বর্মন টু এর কোর্ট পোয়েট ছিলেন পল্লব ডাইনেস্টির। ওকে, আচ্ছা সোমদেব এখানে দেখতে পাচ্ছি, সোমদেবের সম্বন্ধে কিছু বলে দিই। ইনি একটা বই লিখেছিলেন ললিত বিগ্রহরাজ, ললিত বিগ্রহরাজ। ওকে, চলো এই ললিত বিগ্রহরাজ উনি লিখেছিলেন, কার কোর্ট পোয়েট ছিলেন, এই যে যার নাম দেখতে পাচ্ছ চৌহান ডাইনেস্টির, এই যে চৌহান ডাইনেস্টির বিগ্রহরাজ। ওকে, ওর নামই তাই, ওটা ওনার উপরে লেখা হয়েছে, যার কোর্ট পোয়েট ছিলেন তার উপরে লেখা হয়েছে। ওকে, বিগ্রহরাজ ফোরের অফ চৌহান ডাইনেস্টি, ইনারে কোর্ট পোয়েট ছিলেন কে, সোমদেব। ব্যাস, এগুলো মনে রাখলেই হবে। চলো নেক্সট, বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় রাজধানী কোথায় স্থাপন করেন, এটাও ভালো প্রশ্ন। দাও দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে চলে এসছে। দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার দ্বিতীয় ক্যাপিটাল বলা হয় যে উজ্জয়নে করেছিলেন। ওকে, কাকে হারিয়ে, রুদ্রসেনা, শক রুলার রুদ্রসেনাকে হারিয়ে তিনি ওখানকার এই জায়গাটাকে এজ এ সেকেন্ড ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেন। তাহলে এক্ষুনি বললাম চন্দ্রগুপ্ত টু এর নামে, চন্দ্রগুপ্ত টু কে কি বলা হয়, বিক্রমাদিত্য বলা হয়। এনে কি সবাই জানো সান অফ সমুদ্রগুপ্ত, তাই না, সমুদ্রগুপ্তের ছেলে ছিলেন ইনি। বেশ, আর কি, ইনার সময় নবরত্ন ছিলেন মনে করো, নবরত্ন এই সময় ইনার কোর্টে ছিলেন। কে কে, যেমন তোমাকে একটু আগে বললাম কালিদাস, অমর সিনহা, এই যে এই সবগুলো, এই এটসেট্রা, এরকম নবরত্ন ছিলেন। ওকে, আর সব থেকে ইম্পর্টেন্ট ফা হিয়েন এর সময় এসেছিলেন, ফা হিয়েন পিলগ্রিম কোথাকার ছিলেন, চাইনিজ, ইনার সময় এসেছিলেন। ওকে, এনার সময় ফা হিয়েন এসেছিলেন। তাহলে এটার আনসার কি হলো, উজ্জয়িনী হলো। নেক্সট, মিহিরকুল কে ছিল, এই মিহিরকুল একজন হুন কিং ছিল। মনে রাখবে গুপ্ত ডাইনেস্টি পতনের কারণ হলো হুন আক্রমণ। হ্যাঁ, এই হুন কিং ছিল, ইনি বুদ্ধিস্টের প্রতি অনেক ক্রুয়েলিটি দেখিয়েছিলেন। ওকে, তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে কোন হুন কিং শোড ক্রুয়েলিটি অন বুদ্ধিজম। ওকে, তাহলে এ নিয়ে করেছিলেন। এই মিহিরকুল কি ভক্ত ছিল, ফলোয়ার অফ শৈবজম।
শিবা ভক্ত ছিল। ওকে, এই মিহিরকুলকেই কে ডিফিট করেছিল এটা মনে রাখবে। ডিফিটেড বাই অ্যাশোধর্মান। ডিফিটেড বাই অ্যাশোধর্মান। ওকে, তাহলে এটা মনে রাখবে, কে ডিফিট করেছিল? অ্যাশোধর্মান ডিফিট করেছিল। তার আনসার হলো এটা। চলো, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? সবাই জানো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? রাজগৃহে। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল রাজগৃহে। এবার যদি বুদ্ধিস্ট কাউন্সিলগুলোকে আমি বলি, আমি একবার করে দিচ্ছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যদি বলি, তাহলে ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? রাজগৃহে। সেকেন্ড কোথায় হয়েছিল? আচ্ছা, রাজগৃহে কার সময় হয়েছিল? অজাতশত্রুর সময় হয়েছিল। অজাতশত্রু কোন বংশের রাজা ছিল? হর্ষঙ্ক বংশের রাজা ছিল, তাই না? কোন সালে হয়েছিল? 483 বিসিতে হয়েছিল। কে প্রিসাইড করেছিল? প্রিসাইড করেছিল মহাকশ্যপ। কি ইম্পর্টেন্ট দুটো জিনিস হয়েছিল এখানে? দুটো ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল নতুন নতুন। সেটা হলো দুটো পিটক। তোমরা জানো ত্রিপিটক, জানো ত্রিপিটকের মধ্যে দুখানা পিটক এখানেই হয়ে গেছিল। ওকে, দুখানা পিটক এখানেই তৈরি হয়ে গেছিল, সূত্র পিটক আর বিনয় পিটক। সূত্র পিটক আর বিনয় পিটক। বিনয় পিটক কে করেছিল? উপালি করেছিল। আর সূত্র পিটক কে করেছিল? আনন্দা করেছিল। ওকে, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, একেবারে বলে দিলাম। বলো সেকেন্ড। সেকেন্ড যদি বলি, সেকেন্ড হয়েছিল বৈশালীতে। কার সময় হয়েছিল? কালাশোকের সময় হয়েছিল। কালাশোক কোন বংশের রাজা ছিল? শিশুনাগ বংশের। কত? 383 বিসিতে, 100 বছর পরে হয়েছিল। কে ছিল এ? সাবাকামি। সাবাকামি ছিল এখানে। এখানে দুটো ভাগে ভাগ হয়েছিল। এখানে বুদ্ধিস্টরা ইম্পর্টেন্ট যদি কিছু বলা হয়, বুদ্ধিস্টরা দুটো ভাগে ভাগ হয়েছিল। বুদ্ধিস্টরা দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, সেটা হলো স্থবিরাবাদিন আর মহাসাঙ্গিকা। স্থবিরাবাদিন অ্যান্ড মহাসাঙ্গিকা। স্থিরাবাদিনরা কি ছিলেন? এই মহাসাঙ্গিকা কি ছিলেন? স্থিরাবাদিন কে ছিলেন? স্থিরাবাদিন ছিলেন এরা যে ট্রু, মানে ট্রু বলতে এটাই বোঝাতে চাইলাম যে যেটা বুদ্ধিস্টের অরিজিনাল টিচিং, বুদ্ধের, গৌতম বুদ্ধের যে অরিজিনাল টিচিং সেটা প্রিচ করতেন এনারা। আর এরা একটু লিবারাল ওয়েতে প্রিচ করতেন। ওকে, মহাসাঙ্গিকারা। তাহলে এই ছিল তোমার সেকেন্ড বুদ্ধিস্ট। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের কথা যদি বলি, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল পাটলিপুত্রে। সবাই জানো অশোকের সময়। কার সময়? অশোকের সময়ে। অশোকা কোন বংশের রাজা? মৌর্য বংশের রাজা। সালটা কত ছিল? 250 বিসি ছিল। কে ছিল এ? ঈর্ষা, মোগালিপুত্র। মোগালিপুত্র তিস্যা ছিলেন। এই সময় কি হয়েছিল? লাস্ট যে পিটকটা, অভিধম্ম পিটকটা এই সময় হলো। ওকে, অভিধম্ম পিটক এই সময় কম্পোজ হলো। কে করলেন? এই যে যিনি ফাউন্ড করলেন, প্রেসাইড করলেন, উনি করেছিলেন। ওকে, এবং লাস্ট লাস্ট যদি বলি, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল কনিষ্ক সময়। খুব ইম্পর্টেন্ট, এটাও বলে দিচ্ছি কেন, আমি লিখে অত লিখতে পারবো না, আমি বলে দিচ্ছি কোথায় কি হয়েছে সেগুলো লিখে দিচ্ছি। ইনি কোন বংশের? আচ্ছা, কোথায় হয়েছিল সেটা লিখছি। হ্যাঁ, এটা হয়েছিল, গতবারই প্রশ্নে জিজ্ঞেস করেছিল, কুন্দলাবান, কাশ্মীরে। ওকে, কুন্দলাবান কাশ্মীরে। কার সময় হয়েছিল? কনিষ্ক কোন বংশের রাজা? কুষাণ বংশের রাজা। ফার্স্ট এডিতে। বা এটা যদি বলে 72 এডির দিকে হয়েছিল। হ্যাঁ, ফার্স্ট এডির 72 এডি।
প্রথম সেঞ্চুরি কে ছিল, প্রিসাইড কে করেছিল, বসুমিত্র। এই জায়গাটা দুটো জিনিস হলো, ভালো মতো শুনবে। এখানে হীনযান এবং মহাযান নামে ভাগ হয়ে গেল দুটো। এখানে আমি আরেকটু ভেতরে যদি ডেপথে যদি আরেকটু বলি, সেটা হলো তোমাদের মনে রাখার জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। এখানে একটা নতুন জিনিস তৈরি হয়েছিল, সেটা হলো বিভাষা শাস্ত্র তৈরি হয়েছিল। হোয়াট ইজ বিভাষা শাস্ত্র? বিভাষা শাস্ত্র হলো এতদিন যে এখানে যে তিনটে কাউন্সিলে যে কি হয়েছিল, ত্রিপিটক ছিল, ত্রিপিটক গুলো কোনো এক্সপ্লেনেশন দেওয়া ছিল না, ওকে, ঠিকঠাক এক্সপ্লেনেশন দেওয়া ছিল না। কনিষ্ক যখন বুদ্ধিস্টের আওতায় আসেন বা অধীনে আসতে চান, তখন উনি একজন বৌদ্ধ ভিক্ষুর কাছে বা স্থবিরের কাছ থেকে নিতেন, পাঠ নিতেন। ওখানে গিয়ে অনেক কিছু তিনি কনফিউজড হন এবং অনেক রকম যতজনের কাছে শুনতেন বিভিন্ন রকম এক্সপ্লেনেশন পেতেন বা বিভিন্ন রকম টিচিং পেতেন। মডার্ন যুগে যেরকম ধরে নাও নিজের মতো করে অনেকে নিজের যেটা সেই জিনিসটা বলে ধর্মের ব্যাপারে, নিজের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল, সেরকম হয়তো উনি পেয়েছিলেন। তারপরে উনি ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ডাকলেন। যত রকম চারিদিকে বুদ্ধিস্ট ছিলেন, বৌদ্ধ ভিক্ষু ছিলেন বা বৌদ্ধ ভিক্ষুণী ছিলেন, সবাইকে ডেকেছিলেন। সবাইকে ডাকার পর এই কাশ্মীরে এই জিনিসটা করলেন। করার পর উনি এই কম্পোজ করলেন কি বিভাষা শাস্ত্র। বিভাষা শাস্ত্র কি? এই ত্রিপিটক এতদিন যেটা বুদ্ধিস্ট বলেছিলেন, গৌতম বুদ্ধ, সেগুলো যেরকম বলেছিলেন সেভাবে আওড়ে যাওয়া হতো, ওকে। সেটার এক্সপ্লেনেশনটা উনি বিভাষা শাস্ত্র এখানে তুমি কম্পোজ করলেন। খুব ভালো জিনিস করেছিলেন। এবং এই জায়গাতেই প্রথম, মনে রাখবে, এই জায়গাতেই প্রথম সংস্কৃত, উনার যে বুদ্ধিস্টদের যে কথা সেগুলো সংস্কৃতে কি হলো, লেখা হলো। এতদিন কি বুদ্ধিস্ট তোমরা সবাই জানো পালি ভাষা কি করেছিলেন, ধর্মপ্রচার করেছিলেন, এবং সংস্কৃতের ইন্ট্রোডাকশন হলো বুদ্ধিস্ট ভাষায়, বুদ্ধিস্ট রিলিজিয়নে। মানে ওনার যে এক্সপ্লেনেশন গুলো বিভাষা শাস্ত্র, এটা সংস্কৃত ভাষায় লেখা হচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এক্সপ্লেনেশন অফ বুদ্ধাস টিচিং ইজ নোন অ্যাজ বিভাষা শাস্ত্র, ওকে। তাহলে এই ছিল তোমাদের পুরো বুদ্ধিস্ট কাউন্সিল। নেক্সট, আচ্ছা, আবার কনিষ্ক সম্বন্ধে জানিয়েছি। কোথায় ক্যাপিটাল ছিল এটা সবাই জানো, ক্যাপিটাল ছিল কোথায়? পুরুষপুরে। কনিষ্ক কোথায় রাজত্ব করেছিল? কনিষ্ক রাজত্ব করেছে নর্থ ওয়েস্টের দিকে, কাশ্মীরের দিকে। নাহলে কাশ্মীরে কেন করবে, বুদ্ধিস্ট কাউন্সিল করবে? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখান থেকে তুমি যদি ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, তাহলে এই পুরুষপুরটা এখন কোথায় আছে? নাও পেশোয়ার। পেশোয়ার কোথায়? পেশোয়ার পাকিস্তানে, সবাই জানো এটা পাকিস্তানে আছে, তাই না? বেশ। কনিষ্ক কি এরা চালু করেছিলেন? শক এরা চালু করেছিলেন, শকাব্দ চালু করেছিলেন, তাই না? কনিষ্ক স্টার্টেড শক এরা। কত সালে? 78 এডিতে, ওকে। ইনি গ্রেটেস্ট কিং ছিলেন কুষাণ ডাইনেস্টির। বেশ। আর যদি বলা হয় ইনার একটা সেকেন্ড ক্যাপিটাল ছিল, পরীক্ষায় দেয়, ইনার সেকেন্ড ক্যাপিটাল কোথায় ছিল? যেরকম চন্দ্রগুপ্ত টু এর সেকেন্ড ক্যাপিটাল ছিল, ইনারও সেকেন্ড ক্যাপিটাল ছিল, দ্যাট ইজ মথুরাই ক্যাপিটাল ছিল। ইনার সময়ে ওই যে বললাম ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল হলো, আবার লিখে দিলাম, একটু আগে পড়ালাম তারপর লিখে দিলাম। বেশ। এই সময়ে গান্ধার স্কুল অফ আর্ট, গান্ধার স্কুল অফ আর্ট ফ্লারিস্ট হলো, ওকে। উনি টাইটেল নিয়েছিলেন কি? দেবপুত্র। ওনার টাইটেল ছিল কি? দেবপুত্র, ওকে। উনি এই যে বুদ্ধিস্টের মধ্যে হীনযান না মহাযান ছিলেন? মহাযান ছিলেন। অশোক ছিলেন হীনযান, এটা তোমাকে এক্সট্রা জায়গায় বলে দিলাম। উনি ছিলেন মহাযান, মহাযান ফলো করতেন। এই কনিষ্কর সময় যদি বলা হয়, কনিষ্কের সময় যে চরক, চরক যে ফাদার অফ আয়ুর্বেদ, ফাদার অফ আয়ুর্বেদ কে ছিলেন, কোন সময় ছিলেন? এই কনিষ্কর সময় ছিলেন। তাছাড়াও অনেকে ছিলেন, আরো কে কে ছিলেন? অশ্ব ঘোষ, নাগার্জুন, সবাই ওনার সময় ছিলেন। এটা পরীক্ষায় দেয়। অশ্ব ঘোষ, নাগার্জুন, বসুমিত্র, সব ওনার টাইমে ছিলেন, ওনার কন্টেম্পোরারি ছিলেন। ক্লিয়ার হয়েছে? তাহলে আনসার হলো পুরুষপুর। নেক্সট, আন্ডার দ্য রুলার অফ হুইচ এম্পায়ার নালন্দা ইউনিভার্সিটি ফাউন্ডেড? বলো, কে নালন্দা ইউনিভার্সিটি ফাউন্ড করেছিল? কুমারগুপ্ত ওয়ান। তোমরা সবাই জানো নালন্দা ইউনিভার্সিটি এটা করেছিলেন।
ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এই কুমারগুপ্ত অনেক সময় সব থেকে, তোমরা সবাই জানো গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়, শুধুমাত্র সোনার কয়েন করেছে বলে না, আরো অনেক কিছুর কারণে। মোস্ট ইনস্ক্রিপশন ইনি তৈরি করেন। অলসো মোস্ট কয়েন আর মোস্ট ইনস্ক্রিপশন উনি তৈরি করেন। ওকে, এছাড়াও ইনাকে মহেন্দ্রাদিত্য নামে পরিচিত ছিলেন। মহেন্দ্রাদিত্য ছিলেন এবং শক্রাদিত্য নামে পরিচিত ছিলেন। শক্রাদিত্য নামে পরিচিত ছিলেন। ওকে, তাহলে নালন্দা ইউনিভার্সিটি তুমি দেখতে পেলে ফর্ম হলো কোন সময়? কুমারগুপ্তের সময়। এই নালন্দা ইউনিভার্সিটি ডিস্ট্রয় তো হয়েছিল, মনে করো, পরীক্ষায় দেয়, ডিস্ট্রয়েড বাই, এটাও পরীক্ষায় দিয়েছিল বিসিএস এ। বখতিয়ার খিলজি। সালটা কত ছিল? 1193 এডি, এটা ছিল সাল। ওকে, বেশ। এখান থেকে যদি বলো, তাহলে সমুদ্রগুপ্ত যদি বলি, সমুদ্রগুপ্ত কে ছিলেন? গ্রেটেস্ট রুলার ছিলেন। সমুদ্রগুপ্তের সময় আর কি বলা হয়? লিচ্ছবি দৌহিত্র বলা হয় ওনাকে। কেন? ওনার মা ছিলেন লিচ্ছবির রানী, তার পুত্র ছিলেন, তাই নাকে লিচ্ছবি দৌহিত্র বলা হয়। ওকে, উনি নিজে কোন ধর্ম কি ফলো করতেন? বৈষ্ণব। বৈষ্ণব। এনাকে ইন্ডিয়ান নেপোলিয়ান বলা হতো। ইন্ডিয়ান নেপোলিয়ানটা বলেছেন কে, সেটা হলো প্রশ্ন। স্মিথ বলেছিলেন, হ্যাঁ, বিএ স্মিথ। ওনার কোট পোয়েট কে ছিলেন? হরি সেন। সবাই জানো। এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি ওনার সময়ের। এলাহাবাদ প্রশস্তি। ওকে, বেশ। চন্দ্রগুপ্ত টু তোমাকে বললাম, এনাকে বিক্রমাদিত্য বলা হয়। ইনি মেহেরুলি ইনস্ক্রিপশন করেছিলেন, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বললাম এখানকার। মেহেরুলি আয়রন পিলার, মেহেরুলি আয়রন পিলার করা হয়েছিল এনার সময়। ফাহিয়েন এসেছিলেন বললাম, ক্লিয়ার। স্কন্দগুপ্ত যদি বলা হয়, তাহলে ফট এগেনস্ট হুন, হট এগেনস্ট হুনাস। তো তোমাকে একটু আগে বললাম যে গুপ্তর একটা ডাউনফলের কারণ হলো হুন আক্রমণ। হুন আক্রমণের কারণে গুপ্তর যে ডাইনেস্টির ডাউনফল স্টার্ট হয়ে গেছিল। ওকে, চলো নেক্সট। এই দেখে নাও, গুপ্তরা, এটা লিচ্ছবি, এই জায়গা থেকে ওনার মা বিলং করতে সমুদ্রগুপ্তের, তাই এটাকে বলা হতো লিচ্ছবি দৌহিত্র। এই জায়গাতে আমাদের গুপ্ত কিংডম বা গুপ্ত রাজারা রাজত্ব করেছিলেন। সাউথে দেখতে পাচ্ছ ভাকা টাকা রাজত্ব ছিল। বোঝা গেল? নেক্সট, পরেরটা, এলাহাবাদ প্রশস্তি। দেখো, এক্ষুনি বললাম এলাহাবাদ প্রশস্তি কে ছিলেন, কে করেছিলেন? হরি সেন। কোন ভাষায় করেছিলেন? এটা সংস্কৃত ভাষায়। ইনি কে ছিলেন? একটু আগে বললাম সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট। সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট ছিলেন ইনি, সংস্কৃত ল্যাঙ্গুয়েজে করা হয়। আচ্ছা, বিশাখ দত্ত। আচ্ছা, এই এলাহাবাদ প্রশস্তি, এটা যদি আমি বলি, তিনটে রাজার নাম পাওয়া যায়, ইম্পর্টেন্ট রাজার নাম। এলাহাবাদ প্রশস্তি যদি বলা হয়, তিনটে রাজার নাম পাওয়া যায়, ইম্পর্টেন্ট। প্রথমে বলি, প্রথমে অশোকের নাম পাওয়া যায় এখানে। অশোকের পরে দেখতে পেলে সমুদ্রগুপ্ত। তারপরে আর একজনের নাম পাওয়া যায়, সেটা হলো মুঘল কিং। মনে করো, মুঘল কিং জাহাঙ্গীরের নাম পাওয়া যায়। তাহলে এলাহাবাদ প্রশস্তি কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সময় কে লিখেছিলেন? হরি সেন লিখেছিলেন। আর বললাম না এখানে, বিশাখ দত্ত সম্বন্ধে যদি বলি, বিশাখ দত্তর গুপ্ত সময়, ইনিও গুপ্ত এরার সময় ছিলেন। ইনি কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত টু ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। এখনই বললাম ইনার বইয়ের নাম ছিল দেবী চন্দ্রগুপ্তাম। এনার বইয়ের নাম। আর একটা নাম লিখেছিলেন বিশাখ দত্ত, মনে করো মুদ্রা রাক্ষস। মনে পড়ছে? মুদ্রা রাক্ষসা। ইনি কার কোর্ট পোয়েট ছিলেন? কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য বলছি, চন্দ্রগুপ্ত টু।
চন্দ্রগুপ্ত টু, যিনি নিজেকে বিক্রমাদিত্য বলে। কেন বারবার বিক্রমাদিত্য বিক্রমাদিত্য করছি বলতো? বিক্রমাদিত্যটা পরীক্ষায় অনেকবার জিজ্ঞেস করে, অনেকে কনফিউশন হয়ে যাও, তাহলে যতবার বলবো তোমাদের রিপিট হবে। তাই কালিদাস, কালিদাসের সময় কে ছিলেন? এই কালিদাস তো এক্ষুনি বললাম তোমাদের, কোর্ট পোয়েট অফ চন্দ্রগুপ্ত, এটা ছিল কোর্ট পোয়েট তো নয় নি, এটা চন্দ্রগুপ্ত টু এর সময় ছিলেন। ইনি বিক্রমাদিত্যর সময় ছিলেন। ইনার ওয়ার্কগুলো কি কি? রঘুবংশম, ঋতুসংহার, মেঘদূত, মালবিকা, শকুন্তলাম, ঋতুসংহার, এগুলো সবই বললাম, আমি লিখে দিয়েছি আর লিখছি না। শূদ্রক, শূদ্রকে দুটো খুব ইম্পর্টেন্ট বই আছে, সেটা হলো মৃচ্ছকটিকাম, মৃচ্ছকটিকাম। আরেকটা বই ছিল বিনা ভাষা, বিনা ভাষা বা দত্ত, এটা ছিল এই শূদ্রকের বই। ওকে, নেক্সট। আর্লিয়েস্ট ফসিল রিমেন্স আর্কিও হোমিওসেপিয়েন্স কোথায় পাওয়া গেছে? এটা পাওয়া গেছে নর্মদা ভ্যালিতে। ইম্পর্টেন্ট, প্রাচীন যে হোমোসেপিয়েন্সের যে জীবাশ্ম, সেটা পাওয়া গেছে নর্মদা ভ্যালিতে। ওকে, চলো এখান থেকে যদি আমি কিছু বলতে চাই, নর্মদা ভ্যালি হলো এক্সট্রা পয়েন্ট। আমি যদি বলতে চাই তাহলে নর্মদা রিভার নিয়ে বলতে পারি। তাহলে নর্মদা রিভারের লেন্থ কত বলতো? 13-12 কিলোমিটার। ওকে, এই নর্মদা রিভারকে লাইফ লাইন অফ মধ্যপ্রদেশ বলা হয়, লাইফ লাইন অফ এমপি বলা হয়। এটা অমরকন্টক থেকে স্টার্ট হয়েছে, অমরকন্টক থেকে স্টার্ট হয়ে অ্যারাবিয়ান সিতে পড়েছে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। হ্যাঁ, অ্যারাবিয়ান সি বা আরব সাগরে গিয়ে পড়েছে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এটা এই নর্মদা ভ্যালির উপরে তোমরা সবাই জানো সরদার ড্যাম আছে এখানে, সরদার সরোবর ড্যাম আছে। এই নর্মদা রিভারের উপর অনেকগুলো ওয়াটারফলস আছে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওয়াটারফলস আছে, সেগুলো বলে দিচ্ছি হিস্ট্রিতে। আমি এক্সট্রা পয়েন্টে জিকে এভাবে পড়তে হয়, জিএস, তবেই তোমার রিভিশন হবে। হ্যাঁ, এরকম না যে হিস্ট্রি পড়ছো মানে আর জিওগ্রাফির দিকে দিকে যাবে না। ওয়াটারফলস কি কি আছে? মান্দার আছে, মান্দার ওয়াটারফলস, ধোঁয়াধার, দার্দি, এই ওয়াটারফলস গুলো আছে। তাছাড়া তাওয়া, এই যে নর্মদার তাওয়া একটা ট্রিবিউটারি, এটা লংগেস্ট ট্রিবিউটারি অফ নর্মদা। ওকে, চলো শিবালিক হিল তোমরা সবাই জানো। শিবালিক হিল যদি বলা হয়, আমরা যদি হিমালয়কে ভাগ করি, এটা হয় গ্রেট হিমালয়, এটা হয় মিডিল হিমালয়, তারপর নিচে হয় কি? শিবালিক। এই নিচেটা হলো শিবালিক, শিবালিক বা এটাকে আউটার হিমালয় বলা হয়। বেশ, নাল্লামালাই হিল তোমরা সবাই জানো, ইস্টার্ন ঘাটের পার্ট, পার্ট অফ ইস্টার্ন ঘাট, পরীক্ষায় দেয় তোমাকে। ইস্টার্ন ঘাট এটা কোথায় আছে? অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানায় আছে। ছোটনাগপুর প্ল্যাটু যদি বলা হয়, এখান থেকে দামোদর নদী উৎপন্ন হয়, যে দামোদর নদীকে বলা হয় সরো অফ বেঙ্গল বা সরো অফ সাউথ বেঙ্গল। বোঝা গেছে? চলো নেক্সট, এটা ইম্পর্টেন্ট, এটা কিছুই না, তোমাকে এই কথা আমি অনেকগুলো বলে দিয়েছি অলরেডি। ভ্রমণকারীদের তালিকা কালানুক্রমে সাজান, মানে আগে কে এসছে তারপর পরে কে এসছে, এভাবে সাজাতে হবে। বলো, ফা হিয়েন কার সময় এসছে? তোমাকে বললাম চন্দ্রগুপ্ত টু এর সময়, যে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উনার সময় এসেছিলেন। ওকে, মেগাস্তিনিস কার সময় এসেছিলেন মনে করো? চন্দ্রগুপ্ত মৌর্য, ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার। তাহলে তুমি যদি অপশন এলিমিনেট করো, তাহলে আগে কে আসার কথা? এটা হিউয়েন সাং তো হর্ষবর্ধনের সময় এসেছিল। রাফলি যদি কিছু মনে রাখো তাহলে এভাবে পেয়ে যাবে, হর্ষবর্ধন কত সালে ব্যাটেল হলো? 700 সামথিং এ, তারপর 630 থেকে এটা হর্ষবর্ধন আছে। এখানকার অপশন তুমি যদি দেখো তাহলে আগে এসেছিলে, এটা কত? চন্দ্রগুপ্ত মৌর্য 305-এ ব্যাটেল অফ লিবারেশন হলো, তারপর তো পাঠিয়েছিলেন মেগাস্তিনিসকে। তাহলে এখান থেকে তোমার এটা অপশন হচ্ছে না, আগে ডি হওয়ার কথা, এটাও হচ্ছে না। তাহলে অপশন সি আর ডি এর মধ্যে ফেসে গেছি। ডি এর পর সি আসবে, ফাহিন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রায় 405-এর সময় এ করেছিলেন মনে করো। ইত সিং, এই জায়গাটা নিয়ে কনফিউশন ছিল। ইত সিং 673-এর দিকে এসেছিলেন ইন্ডিয়াতে, এবং তিনি, অনেকেই কনফিউজ হয়ে যায় যে তিনি প্রথম গুপ্ত রুলারের, এসেছিলেন 673-এ, কিন্তু গেভ ফার্স্ট গুপ্ত কিং এর ইনফরমেশন।
এই জায়গায় অনেক কনফিউজ হয়ে যাও, কিন্তু উনি এসছিলেন কত সালে? 673-এ। তাহলে এবার তুমি সাল অনুযায়ী দেখো, প্রথমে ডি আসবে, তারপরে 305-এর পর আসবে 405, সি আসবে, এগুলো সব বিসি, হ্যাঁ, বিফোর ক্রাইস্ট। ডি আসবে, তারপর সি আসবে, তারপর কি আসবে? এ আসছে, তারপর আসছে বি, ডি সি এ বি। এখানে এটা সবগুলো বিফোর ক্রাইস্ট না, এখানে এটা হলো বিফোর ক্রাইস্ট। ওকে, এগুলো সব এডিতে ছিল। আর এটা কি হলো? ডিসিএবি। আনসার ডিসিএবি, ডিসিএবি। ক্লিয়ার হয়েছে? তোমাকে যদি এখান থেকে বলা হয় ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা সবাই জানো মেগাস্থিনিস, মেগাস্থিনিস ইন্ডিকা লিখেছিলেন, গ্রিস থেকে এসেছিলেন। কোথা থেকে এসেছিলেন ইনি? গ্রিস। ফাহিয়ান কোথা থেকে এসেছিলেন? ইনি চাইনিজ। তিনজনই চাইনিজ ছিলেন এখানকার। এটা ফাহিয়ান কি লিখেছিলেন? ইম্পর্টেন্ট, ফো কিউ কি বা ফো ইউ কি, ফো ইউ কি লিখেছিলেন, এটা ওনার বই। ওকে, আর হিউয়েন সাং কি লিখেছিলেন? সি ইউ কি, সি ইউ কি। ওকে, এই ছিল আনসার। পরেরটা, পরেরটা বলেছে দেখো, তোমাকে ম্যাচ দা ফলোইং বলেছে। কোড ডিজি কে করেছে? কালীবঙ্গান, মহেঞ্জোদাড়ো, হরপ্পা। তোমরা সবাই জানো মহেঞ্জোদাড়ো কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় করেছিল। তাহলে D4, D4 দেখো, দেখো অপশন সি হবে না, অপশন ডি হবে না, D4 100%। যেটা 100% জানো সেগুলোতে অপশন এলিমিনেট করো। D4। হরপ্পা আমি জানি, হরপ্পা জানি, দয়ারাম সাহানি। তাহলে B3D4, B3D4, B3D4। আচ্ছা, দুটোতেই আছে। কালীবঙ্গানটাও আমি জানি, কালীবঙ্গানটা করেছিল এটা লুইগি পিও টেসিটরি। তাহলে 314। কোড ডিজিটা অনেক সময় মনে পড়ে না, ওটা বাদ দাও, বাকি দিয়ে দেখো 3টা হয়ে গেছে। তাহলে অটোমেটিকলি ওটা কত হয়ে গেল? 2। তাহলে আনসার কত হবে? 2314, 2314। দ্যাট ইজ অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, চলো পরেরটা। কে বলেছে ভারতে কোনো স্লেভারি ছিল না? এটা বলেছিলেন মেগাস্থিনিস। এটা কে বলেছিলেন? মেগাস্থিনিস, তার ইন্ডিকা গ্রন্থে। কার সময় এসেছিলেন? এক্ষুনি বললাম। এসেছিলেন কার সময়? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন। অনেকবার রিপিট হলো, দেখো এটা দেখতে পাচ্ছ কোন জায়গাতে প্রশ্ন জিজ্ঞেস করছে পিএসসি। ওকে, উনি গ্রিক ছিলেন, তার ইন্ডিকা গ্রন্থে তিনি বলেছিলেন যে ভারতে কোনো স্লেভারি ছিল না। ওকে, হিউয়েন সাং, এখন জুং জুয়াং বা হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হর্ষার সময় এসেছিলেন, হর্ষবর্ধনের সময় এসেছিলেন। ওনার বইয়ের নাম এখনই বলে দিলাম, টলেমি। ইনি একটা ভালো বই লিখেছিলেন, সেটা হলো জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট। নিচে লেখা কোন শিলালিপিতে আমরা সতীর প্রাচীনতম উল্লেখ পাই? সতীর আমরা প্রাচীনতম উল্লেখ পাই মধ্যপ্রদেশের এরান ইনস্ক্রিপশনে। ইরান মানে ইরান না, এরান। এরান মধ্যপ্রদেশের একটা জায়গার নাম, ওখানকার ইনস্ক্রিপশনে। এই জায়গাটা কি করে পাই? ভালো মতো এখানে একটা ছোট্ট গল্প বলে দিচ্ছি। এখানকার যে এরান ইনস্ক্রিপশনটা কার? ভানুগুপ্তের। হ্যাঁ, গুপ্ত কিং ভানুগুপ্তের, ভানুগুপ্ত অফ গুপ্ত ডাইনেস্টি লিখিয়ে দিচ্ছি। ওকে, এই ভানুগুপ্ত যুদ্ধ করার সময় মারা যায়, এবং বলা হয় তার মৃত্যুর পর তার স্ত্রী কি করে? সতী অবলম্বন করে মারা যায়। সতী মানে সবাই জানো, নিজের গায়ে আগুন লাগিয়ে দেওয়া, সতী প্রথা। বোঝা গেছে? তাহলে এই ভানুগুপ্তের হলো ইরান ইনস্ক্রিপশন, এখানেই পাওয়া যায়। বোঝা গেল? বেশ, এটা কোথায় আছে? এমপিতে আছে। এখানে অবশ্য যদিও লেখা আছে সাগর ডিস্ট্রিক্ট এমপিতে লিখে দিয়েছি, তারপরেও এমপিতে আছে। ওকে, আচ্ছা, এখানকার ইম্পর্টেন্ট হলো গিরনার। এই গিরনার মানেই যে জুনাগড়, রুদ্রদমনে যে জুনাগড়, মনে পড়ছে? সুদর্শন লেক, এই সুদর্শন লেকের কথা উল্লেখ আছে। সুদর্শন লেকের কথা এখানে উল্লেখ আছে। পুষ্যগুপ্ত ওনার করেছিলেন এটা, এই সুদর্শন লেক খনন করেছিলেন, এসব লেখা আছে। আচ্ছা, আইহোল ইনস্ক্রিপশন এক্ষুনি বললাম, একটু আগে বললাম কি রবি কীর্তি করেছিলেন। কার সময়ের রাজা এ ছিলেন? পুলকেশীর দ্বিতীয় সময় ছিলেন। এখানে কি লিখেছিল? হর্ষবর্ধনকে হারানোর কথা লেখা আছে এখানে। কোথায়? 618 এডিতে।
কোন জায়গাটায় নর্মদা রিভারের পাশে এটা হারিয়েছিল, এইসব গল্পই লেখা আছে। ক্লিয়ার হয়েছে এই আইহোল ইনস্ক্রিপশনে পুলকেশী 2 এর। ওকে, আচ্ছা দামোদরপুর ইনস্ক্রিপশনে গুপ্তদের, এটা ইম্পর্টেন্ট ইনস্ক্রিপশন যদি বলতে পারো, গুপ্তদের যে ল্যান্ড সেলের কথা, সেল অফ ল্যান্ড, গুপ্তদের সেল অফ ল্যান্ডের কথা, যে গুপ্তরা যে ল্যান্ড সেল করতো সেই বিষয়টা দামোদরপুর ইনস্ক্রিপশনে লেখা আছে। ওকে, চলো পরেরটা। দ্য গুপ্ত কিং হু ডিস্ট্রয়েড সকা, কে শককে হারিয়েছিল, এটা ইম্পর্টেন্ট। সকারি টাইটেল নিয়েছিলেন চন্দ্রগুপ্ত 2। ওটা শকরাদিত্য ছিল যেটা তোমরা ভাবছো কুমারগুপ্ত, কি এটা ছিল অ্যাসিউম টাইটেল সকারি। এছাড়াও তুমি এটা বললাম কি রুদ্রসেনা 2 তোমাকে বললাম, কাকে হারিয়েছিলেন, কোন শক কিংকে হারিয়েছিলেন, ডিফিটেড রুদ্র দমন সেকেন্ডকে হারিয়েছিলেন। এবং একে হারানোর পরেই মনে মনে করো উজ্জয়ন ওর সেকেন্ড ক্যাপিটাল করলো, উজ্জয়ন অ্যাজ সেকেন্ড ক্যাপিটাল করলো একে হারানোর পরে। ওকে, আর কি, ইনাকে বিক্রমাদিত্য নামে পরিচিত, এটা বারবারই বলে দিচ্ছি, এটা পরীক্ষায় খুব দেয় তাই বারবার আমি রিপিট করছি। ইনি বিক্রমাদিত্য নামে পরিচিত। মেহরৌলি আয়রন এই সময় ইনি করেছিলেন, মেহরৌলি আয়রন পিলার ইনার সময়ের করা। ওকে, বেশ। সমুদ্রগুপ্ত তো আমি বলে দিলাম, লিচ্ছবি দৌহিত্র বলা হয়, নেপোলিয়ন ভিনসেন্ট স্মিথ বলেছিলেন, অশ্বমেধ পারফর্ম অশ্বমেধ যোজনা করেছিলেন, বৈষ্ণব ধর্মের ফলোয়ার ছিলেন, বিনা বাদনরত অবস্থায় ওনার কয়েন পাওয়া যায়, অনেক কিছু এখানে পেয়ে গেলাম। ওনার ছিলেন প্রয়োগ প্রশস্তিতে পাওয়া যায় হরিসেন, সব বলে দিলাম। ওকে, চলো কুমারগুপ্ত বললাম একটু আগে কি নালন্দা ইউনিভার্সিটি করেছে। নেক্সট, উপমহাদেশে স্থায়ী কৃষির প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া যায়, আনসার মেহেরগড়। মেহেরগড় এটা কোথায় আছে, এখন পাকিস্তানে আছে। আমাদের উপমহাদেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কোথায় কৃষির প্রাচীনতম পাওয়া যায়, সেটা হলো মেহেরগড়, পরীক্ষায় দেয়। এখানকার ইম্পর্টেন্ট হলো বুরজাহম। বুরজাহম একটা ইম্পর্টেন্ট সাইট, এখানে মানুষরা পিট ডুয়েলিং করতো। হোয়াট ইজ পিট ডুয়েলিং, বুরজাহম। এই পিট ডুয়েলিং এর সঙ্গে আরেকটা নামও পরিচিত, সেটা হলো গুপকারাল। দুটোই কোথায় আছে, গুপকারাল, এই গুপকারাল আর বুরজাহম দুখানায় আছে। কোথায়, দুখানায় আছে কাশ্মীরে, দুখানায় আছে কাশ্মীরে। এই জায়গাটায় এই পিট ডুয়েলিং মানে কি, এটা ধরনের মাটি মাটি খনন করে মাথাটা শুধু একটু উপরটা শুধু উপরে থাকবে, বাকি সমস্ত কাজকর্ম মাটি নিচে থাকে, এটাকে বলা হয় পিট ডুয়েলিং। এটাকে বলা হয় পিট ডুয়েলিং। এরকম করে বাস করতো আগেকার যুগের মানুষেরা। ওকে, তাহলে বুরজাহম এখানকার ইম্পর্টেন্ট সাইট তাই বললাম। কিন্তু এগ্রিকালচারের সাবকন্টিনেন্টে এগ্রিকালচারে যে এভিডেন্স পাওয়া যায় সেটা কোথা থেকে পাওয়া গেছে, দ্যাট ইজ মেহেরগড়। দেখো পরেরটা, ফার্স্ট সারমান অফ বুদ্ধ কোথায়, কি বলা হয় এটাকে, ধর্মচক্র প্রবর্তন বলা হয়, সবাই জানো। এবার এখানকার প্রশ্ন হলো, আমার প্রশ্ন হলো, ওনার বুদ্ধা লাইফে 4খানা মেন ইম্পর্টেন্ট ঘটনা আছে। ওর বার্থ, ওকে, বা ওনার বার্থ বলতে বার্থের থেকে বড় কথা, বার্থটাকে সেভাবেই করা হয় না, মানে করা হয়। আমি যেই চারটের কথা বলছি যেটা মনে রাখতে হয় পরীক্ষায় দেয়, সেটা হলো 1 মহাভিনিষ্ক্রমণ, মহা, এগুলো মনে রাখবে, হ্যাঁ। মহাভিনিষ্ক্রমণ মানে কি, ডিপারেচার, বাড়ি থেকে যখন তিনি সংসার ত্যাগ করলেন, ডিপারচার করলেন বাড়ির, এটাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এটা সিম্বল কি ছিল, আমি সিম্বলগুলো উপর এখানে সিম্বল বলে লিখে দিলাম, সিম্বলগুলো আমি এখানে লিখবো, হ্যাঁ। সিম্বল ছিল হর্স, ক্লিয়ার, এটা হলো এ করলেন। তারপরে 2 নম্বর যদি আমি বলি, এনলাইট পেলেন, এনলাইটমেন্ট পেলেন, বা এটাকে নির্বাণ বলা হয়। ওকে, নির্বাণ লাভ করলেন। জায়গাটা কোথায়, এই জায়গাটা হলো বোধগয়া। পিপল ট্রি নিচে করেছিল তোমরা সবাই জানো, বা বোধি ট্রি, তাহলে ওটাকে কি বলা হলো, বোধি ট্রি বলা হলো, এটার সিম্বল হলো বোধি ট্রি। 3 নম্বর, এটার পরে উনি নিজের ফার্স্ট সারমান দিলেন, মানে প্রথম ধর্মীয় বক্তৃতা দিলেন, কোথায়, সেটাকে বলা হয় ফার্স্ট সারমান, যেটাকে বলা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন।
ধর্মচক্র প্রবর্তন, ফার্স্ট সারমান দিলেন। জায়গাটা কোথায় ইম্পর্টেন্ট, সেটা হলো সারনাথ। দেখো উনি এনলাইটমেন্ট পেলেন কোথায়, বোধগয়াতে, কিন্তু দিচ্ছেন কোথায়, সারনাথে। এটাকে কি বলা হয়, হুইল দিয়ে করা হয়। যদি বৌদ্ধ ধর্ম এটাকে যদি চাকা হিসেবে ধরা হয়, একটা চাকা হিসেবে যদি ধরা হয় বৌদ্ধ ধর্মটাকে, তাহলে এই সময় চাকাটা এক্সেলারেট হলো, ত্বরান্বিত হলো। ওকে, আর একটা এখানে দেওয়া আছে, দেখো 4 নম্বর, এটা মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণের সময় বুদ্ধর যে ডেথ কোথায় হলো, কুশীনগরে হলো। ওকে, কুশীনগরে হলো। এটার সিম্বল হলো স্তূপ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে গৌতম বুদ্ধের ফার্স্ট সারমান কি, এটাকে কি বলা হয়, ধর্মচক্র প্রবর্তন। এগুলো মনে রাখবে কোনটার কি। তাহলে মহাবিনিষ্ক্রমণ হলো তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এনলাইটমেন্ট পেলেন। তারপরে ফার্স্ট সারমান, ওটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে। তারপরে মহাপরিনির্বাণ মানে উনি যে ডেথ হচ্ছেন ওনার। তা ধম্মঘোষ আর ভেরি ঘোষ এটা অশোকের সঙ্গে রিলেটেড, সবাই জানো। বাকিগুলো তো এখানে যা আছে পয়েন্টগুলো তো আমি বলে দিয়েছি সবগুলো। চলো, আচ্ছা, এখানেই ছিল তোমাদের ভিডিওর শেষ, লাস্ট কোয়েশ্চেন ছিল। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ওকে, আর যারা, আবার বলছি, যারা টেলিগ্রামে জয়েন হয়নি, পিডিএফ এর জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে ভিডিওর। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।